আসসালামু আলাইকুম। তো আজকে কাজে এসে কিন্তু অলরেডি আমি কাজ শুরু করে দিচ্ছি। সর্বপ্রথম কিন্তু ভালো করে ওয়ালগুলো ভিজাই নিছি, যেহেতু মাছা কালকে দিয়ে রাখছিলাম। তো আজকে সকালবেলা কাজে এসেই কিন্তু ভালো করে ওয়ালগুলো ভিজাই নিছি। এরপর হচ্ছে যে সুন্দর করে কিন্তু টিনগুলো বিছাই নিছি। একটু পরে কিন্তু গ্যাটিং দেবো। তো ভিতরে কিন্তু আমাদের হেল্পাররা মশলা তৈরি করতে আসছে। তো আজকে মশলা তৈরি করতে একটু লেট হয়ে গেল, তার কারণ হচ্ছে যে কালকে বালু ফেলে রাখতে পারিনি। তো বালু উপরে তুলে রাখছিলাম, সাদা বালু, এবং বালু ফেলে রাখতে পারিনি। তো আজকে সকালবেলা এসে বালু ফেলছে। এরপর হচ্ছে যে বালু তৈরি করতে একটু লেট হয়ে গেল। এবং আজকে কিন্তু আমি একা প্লাস্টার করবো, কারণ ওনারা কিন্তু বেশি অসুস্থ হয়ে গেছে। তো আজকে কাজ করতে পারবে না। আজকে সম্ভবত নাইটে উনি বাসা চলে যাবে, যেহেতু আমি একা প্লাস্টার করবো। তো আজকে একটু আমাকে চাপ বেশি নিতে হবে, যেহেতু দুইটা হেল্পার আছে, আমি একা মিস্ত্রি। তো দুইটা হেল্পারে কিন্তু বিল তুলতে হবে আমাকে। তো যে কারণে একটু চাপ বেশি করে নিয়ে বেশি প্লাস্টার করতে হবে। আমি কিন্তু অলরেডি কিন্তু গ্যাডিং দেওয়া শুরু করে দিছি। তো এটাই হচ্ছে আমাদের কাজের ফার্স্ট ওয়াল হবে। তো কিছুক্ষণের মধ্যে কিন্তু এটার মধ্যে মশলা দেওয়া শুরু করবো। এটার মধ্যে গ্যাডিং দেওয়া কমপ্লিট করবো। এরপর হচ্ছে যে দ্বিতীয় ওয়ালের মধ্যে কিন্তু গ্যাডিং দেওয়া শুরু করে দিছি। তো এই দুইটা ওয়ালের মধ্যে গ্যাডিং দেওয়া কমপ্লিট হলে আগে এই দুইটা ওয়াল প্লাস্টার কমপ্লিট করবো। এরপর হচ্ছে যে বাকি যে দুইটা ওয়াল আছে ওই দুইটা কিন্তু প্লাস্টার করবো। আর আমাদের হেল্পাররা কিন্তু মশলা তৈরি করে ফেলছে। কিছুক্ষণ আগে গ্যাডিং দেওয়া কমপ্লিট হলেই কিন্তু তারা মশলা দেবে। এরপর হচ্ছে যে আমি মশলা সাবা শুরু করবো। উড়াধুরা কাজ করতে হবে। আজকে অনেক শীত করতেছে ভাই। এই শীতের মধ্যে উড়াধুরা কাজ করলে গাও একটু গরম থাকবে, যে কারণে শীত একটু কম লাগবে। আর তোমার খেয়াল করছো না করছো, বাকি যে 2-3 বছর শীত গেল তার থেকে কিন্তু এই বছর বেশি একটু শীত লাগতেছে আমার। জানি না আমাদের এখানে শীত বেশি পড়ে না, বাংলাদেশের প্রত্যেকটা জেলায় এরকম শীত পড়ে। তোমরা একটু কমেন্ট বক্সে বলে দিও তো ভাই। আমি কিন্তু বর্তমান রয়েছি জিরানির মধ্যে, চান্দুরার মধ্যে। তো এই জায়গায় অনেক শীত, প্রচুর শীত। বিশেষ করে ভাই আজকে মানে তেমন একটা শীত পড়ে নাই, কিন্তু অনেক ঠান্ডা লাগছে আজকে আমার। এবং আজকে নাকি অনেক জায়গায় বৃষ্টিও পড়ছিল। গাজীপুরে এক ভাইয়ের ভিডিওতে দেখলাম যে ওই জায়গায় নাকি বৃষ্টি হচ্ছে হালকা পাতলা, যে কারণে তারা কাজ বন্ধ করে দিচ্ছে। ভাই এই শীতের মধ্যেও বৃষ্টি পড়ে, বুঝতেছেন কি পরিমাণে ঠান্ডা তাইলে ওই জায়গায় চলতেছে। আমাদের এই প্রজেক্টের মধ্যে সব থেকে ভালো জায়গায় কিন্তু কাজ করতেছি আমি। তার কারণ হচ্ছে যে লিফটের ভিতরে তেমন কিন্তু ঠান্ডা লাগে না, কিন্তু বাকি যে লোকগুলো আছে সবার কাজ কিন্তু বাইরে। মানে আমাদের ভিতরে তেমন কোনো কাজ নেই, সবার কাজ কিন্তু বাইরে বাইরে প্লাস্টার করতেছে। তো তাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আমি তো আজকে ভাই পুরো শেষ হয়ে গেছি ভাই। আজকে এত পরিমাণে ঠান্ডা লাগছে শরীরের মধ্যে, মাথা নষ্ট ভাই। এইরকম ঠান্ডা আমি আমার লাইফে কখনো খাইনি। ঠান্ডার কারণে কিন্তু তেমন বেশি কাজ করতে পারিনি। তো আমাদের মাছার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর হচ্ছে যে টিনগুলো আসলে সেগুলো কিন্তু ভিতরে নিয়েছি এবং মাছাটা ভেঙে কিন্তু নিচে মাছা দিয়ে ফেলছি। তো নিচে মাছা দিতে কিন্তু অনেক প্যারা খাইতে হয়েছিল, অনেক সময় খাইছিল আমার মাছাটা দিতে। নিচে অনেক ঝামেলা হয়েছিল, মনে করেন যে ডুগনার ফোঁটা কিছু কম রাখছিল, যে কারণে এক্সট্রা আমাদের ডুগনার ফোঁটা করে এরপর হচ্ছে যে মাছা দিতে হয়েছে, যে কারণে একটু সময় বেশি লাগছে আমাদের। লিফটের মধ্যে যারা গাঁথনি করছিল তাদের তো ধুমাইয়া গালাইছি ভাই। এমনিতে ঠান্ডার মধ্যে কাজ কাম করতে ভালো লাগে না, এরপর হচ্ছে যে ডুগনার ফোঁটা কম করে রাখছে। ভাই তো ডুগনার ফোঁটা বেশি রাখতে তোর সমস্যাটা, তোরা কেন ডুগনার ফোঁটা কম রাখবি? যাই হোক ভাই, মাছাটা দেওয়ার পরে হচ্ছে যে একটা কলম ছিল, সেই কলমটা কিন্তু ভালো করে আমি চিপিং করছি এবং আমাদের হেল্পাররা কিন্তু যন্ত্রপাতি তুলতেছে। তো যন্ত্রপাতি দেওয়া হলেই কিন্তু আমরা ছুটি করব। আজকেও আর বালু ফেলে রাখবো না, সময় আমাদের তেমন একটা নাই। বালু কিছু উপরে আছে, হয়তো বা কালকে আরো বালু এক খাঁচা তুললেই সম্ভবত আমাদের হয়ে যাবে। সিমেন্টও আছে উপরে কিছু, হয়তো বা 2-1টা আরো সিমেন্ট লাগতে পারে। তো কালকে সেগুলো তুলবো এবং কালকে কাজ করবো। তো আজকের মতো কাজ এই পর্যন্তই।